শোনো ভাতি, আরে তাড়াতাড়ি শোনো ভাতি, রাত্রির কথা মনে পড়েছে, রাত্রির কথা মনে পড়েছে, রাত্রির কথা মনে পড়েছে, রাত্রির কথা মনে পড়েছে, কদমের মূলে যমুনার তীরে 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 রাত্রির কথা মনে পড়েছে। এতক্ষণ পরে বুঝতে পারলাম এই পূর্ণিমার রজনীতে রাত্রি না হয়ে কেন রাতি হয়েছে। বলি ও শ্যামসুন্দর, বলো। এই শোনো শোনো, তুমি কি বুঝতে পারলে গো? তুমি কি বুঝতে পারলে? কি বুঝতে পারলাম? আমি কি বুঝতে পারলাম জানো? আমার না সেই বস্ত্র হরণের কথা মনে পড়ে গেছে। আরে আমি একদিন বৃন্দাবনের ব্রজগোপীদের বস্ত্র চুরি করেছিলাম। আমি না যদি বস্ত্র চুরি করতাম আমার সেই চৈতন্য আসতো না। কিন্তু প্রশ্ন হলো কৃষ্ণচন্দ্র বস্ত্র চুরি করেছিলেন না তাকে দিয়ে চুরি করানো হয়েছিল? কোনটা? তাকে দিয়ে করানো হয়েছিল। তবে শুনুন, একদিন বৃন্দাবনের ব্রজগোপীরা যমুনায় চলেছে জল আনতে। যমুনায় জল আনতে গিয়ে ব্রজগোপীরা এসে বলছে, এই শোন শোন শোন, আজ না আমরা তো যমুনায় জল আনতে এসেছি, চ চ চ আজ আমরা একটু জলের মধ্যে জলকেলি করি। আমরা তো বস্ত্র আনিনি, জলে কলি করবো কি করে? কি কি? আমরা তো বস্ত্র আনিনি, আমরা জলকেলি করবো কি করে? কেন? এই আমরা যদি বস্ত্রগুলো খুলে জলকেলি করি? ছি ছি, নাকি বস্ত্র খুলে জলকেলি করবো? এই কেন, নারীদের ঘাটে তো কোনো পুরুষ আসে না বল? আমরা যদি বস্ত্রগুলো খুলে জলকেলি করি? চল চল চল। তাহলে একবার দেখে না হোক কেউ কোথাও আছে কিনা। ঠিক বলেছিস, চ চ চ চ চ, আমরা আগে দেখে নি, বুঝলি? ওই চতুরের শিরোমণি, ওকে দিয়ে বিশ্বাস নেই, ওটাই ঘাটতি মেরে বসে থাকবে, তার ঠিক নেই। চ। দেখতে পেলি? না রে, দেখতে পাইনি। চ জলকেলি কর। চ চ চ, এবারে বস্ত্রগুলো খুলি আগে, তবে তো জলকেলি করবো। আর নাহলে ঘরে গেলে ভিজে বস্ত্র দেখলে যে বকাবকি করবে শাশুড়িরা। এবার আমরা জলে নেমে জলকেলি করি। চ চ চ। জলকেলি করছে। জলকেলি করতে করতে হঠাৎ ললিতা বলছে, এই সখী, এই শোন না। কি বললা? এই আমার মনে না একটা বাসনা জেগেছে। কি রে বললা শুনি? শুনবি?
বল বল। এমন না লজ্জা করছে। লজ্জা করতে হবে না, তুই বল। এই এত লোক আছে বলতে লজ্জা করে না বল? তুই নিজের বন্ধুর সামনেও বলবি না? বলবো বলবো, তবে শোন, ওই যে নন্দন নন্দন কৃষ্ণচন্দ্র আছে না, ওকে না বলতে লজ্জা করছে। তুই বল বল, লজ্জা করে না। শুনবি? এই ওকে না আমার না প্রতিরূপে পেতে ইচ্ছি করে। ও বাবা, এ কি কথা? এই একদম কথা বলবি না বেশি। আমার পেটের কথা তো বার করে নিলি, এবার বল তোর মনে কি ইচ্ছা? আমার নাই কৃষ্ণকে নাই প্রেম করতে ইচ্ছা করে। ও বাবা, ও মা, এর আবার প্রেম করতে ইচ্ছা করে? দেখুন, বন্ধু হয়ে বন্ধু শত্রু। হ্যাঁ রে, তোর পেটে পেটে হয়ে তাই ছিল। হ্যাঁ, হ্যাঁ? এই তোর কি ইচ্ছা? আমার না কৃষ্ণকে নাই স্বামী রূপে পেতে ইচ্ছে করে। ও বাবা, হায় হায় হায়, এর আবার নাকি স্বামী রূপে পেতে ইচ্ছা করে। ও মা, তোমার কোন রূপে পেতে ইচ্ছে করে? হ্যাঁ, ওনারও স্বামী রূপে পেতে ইচ্ছে করে। ও মা, সবাই যখন বলছে যে কৃষ্ণচন্দ্রকে আমাদের স্বামী রূপে পেতে চাই, কিন্তু কৃষ্ণচন্দ্র তো অন্তর্যামী, তিনি অন্তরতে জানতে পারলেন। তিনি মনে মনে চিন্তা করছে, এই যে ব্রজগোপীরা আজ আমাকে প্রতিরূপে পেতে চাইছে, বলি এরা সবাই আমার, তো আমাকে পরীক্ষা করে দেখতে হবে। তাই কি করেছে কৃষ্ণচন্দ্র? ব্রজগোপীরা জলে জলকেলি করছে, আর কৃষ্ণচন্দ্র চোরের মতো এক পা দুপা করে ওই কদম বৃক্ষের তলায় গিয়ে ব্রজগোপীদের বস্ত্রগুলোকে চুরি করে বৃক্ষের ডালে ঝুলিয়ে দিয়েছে। ব্রজগোপীরা তারা তো জলে জলকেলি করছে, আর কৃষ্ণচন্দ্র তাদের বস্ত্রগুলো নিয়ে কদম ডালে ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে আর কি করছে? পা দোলা দিচ্ছে কদম ডালে বসে। কিন্তু তার ওই যে প্রতিবিম্ব ওই যমুনার জলে পড়েছে। যমুনার জল কেমন দেখতে হয়েছে? লাল। তাই বলছে, বল বল সখী যমুনার জল কেন লাল? বল সখী যমুনার জল কেন লাল? বল বল সখী যমুনার জল কেন লাল? বল সখী যমুনার জল কেন লাল? থাম 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 থাম, দেখতে দে আমাকে, কোথায় লাল? ও মা গো মা, ওই জলের মধ্যে কে বসে আছে দেখ রে। ওই জলের মধ্যে দেখি নন্দ দোলাল। বল সখী যমুনার জল কেন লাল? জলের মধ্যে কি সেই নন্দ দোলাল? বল সখী যমুনার জল কেন লাল? ও শ্যাম সুন্দর, আরে শোনো শোনো, শেষ পর্যন্ত তুমি জলের মধ্যে প্রবেশ করেছো। হ্যাঁ, আজ তুমি জলে থাকো, স্থলে থাকো, স্বর্গে থাকো, মর্তে থাকো, শোনো, আজ তুমি যে স্থানে থাকো না কেন, আজ আমরা তোমাকে খুঁজে বাহির করবই করবই করবই। এই সবাই মিলে ঘিরে দাঁড়া। সব ঘিরে দাঁড়া। আজ আমরা এক এক করে ডুব দিয়ে ওই কৃষ্ণচন্দ্রকে খুঁজে বাহির করবো। ঘিরে দাঁড়াই। চলে আসো।
কিরে খুঁজে পেলি? না রে, মনে হয় তেল লেগেছিল, আমি ধরতে পারিনি। ধরতে পারলি না? এই তুই যা, ওদের দ্বারাই কিচ্ছু হবে না, তুই আয়। না রে, গাপ তেল মেখেছিল রে। বলে নাকি গাপ তেল ওর মেখে দ্বারা কিচ্ছু হবে না। চিন্তা করতে পারেন? এই তুই আয়, তোকে কিন্তু খুঁজে বার করতেই হবে। হ্যাঁ কিরে পেলি? বলছে পাইনি গো। তোর দ্বারাও কিছু হবে না, আমাকেই যেতে হবে শেষমেশ। এবার তুই খুঁজে দেখ। ধর। তুই একবার মুখটা দেখ, তুই কাকে ধরেছিস? কাকে ধরেছি রে? এই কাকে ধরেছিস? দেখি দেখি দেখি। দেখ। ছি 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 ছি, আমি জানি কৃষ্ণচন্দ্র, তুই আমার সামনে উপস্থিত হয়েছিস। ঝাড়া, হ্যাঁ? হ্যাঁ? কোথা থেকে এলো? ওমা, সবাই কৃষ্ণকে ডুব দিয়ে খুঁজছে। পদকর্তা বলছে, আরে ডুবো 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 আরো ডুবো 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 ডুব ডুবো 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 ডুব ডুব সাগরে আমার মন আমার ডুব ডুবো ডুব ডুব সাগরে আমার মন আমার ডুব ডুবো ডুব ডুব সাগরে মন আমার ডুব ডুবো ডুব ডুব সাগরে আমার মন আমার। ডুবু সাগরে আমার মন আমার ডুবু সাগরে আমার তুই যতই খুঁজবি ততই পাবি না তুই সেই রাতে। যতই খুঁজবি ততই পাবি না তুই সেই রাতে। যতই খুঁজবি ততই পাবি না তুই সেই রাতে। হৃদয় মাঝে খুঁজলে পাবি, হৃদয় মাঝে খুঁজলে পাবি। যতই খুঁজবি ততই পাবি রে তুই সেই রাতে। 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 ডুবু ডুবু সাগরে
আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার ওমা ব্রজগোপীরা ডুব দিয়ে কৃষ্ণচন্দ্রকে খুঁজছে, খুঁজতে হঠাৎ এক ব্রজগোপিনী উপর দিকে তাকিয়ে বললো, এই ডুব 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 ডুবরে সবাই ডুব। ওই দেখ 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 ওই নন্দন কেলে ছোঁড়াটা কি করেছে দেখ, আমাদের বস্ত্রগুলো সব নিয়ে ওই কদম ডালে ঝুলে গেছি। ছি 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 শান্তি দিচ্ছি। এই আমাদের বস্ত্র তুমি ফিরিয়ে দাও, দাও দাও দাও, ফিরে দাও আমাদের বস্ত্র। ও মা কৃষ্ণচন্দ্র বলছে, কেন ফিরিয়ে দেব? একটু আগেই তো তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাইছিলে, তা পতির কাছে লজ্জা কিসের? এসো না, এসো এসো, তোমাদের বস্ত্র তোমরা নিয়ে যাও। এই এসো এসো, আসো নিয়ে যাও তোমাদের বস্ত্র। ছি 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 কৃষ্ণচন্দ্র, ছি, এত পরীক্ষা করেও তোমার স্বাদ মিটলো না? শেষ পর্যন্ত তুমি আমাদের বস্ত্র চুরি করে পরীক্ষা করতে এলে, আমরা তোমার কিনা? শোনাও শোনা বধূ, তুমি কি ভেবেছো আমরা তোমাকে পাওয়ার জন্য এই বৃন্দাবনে ব্রজগোপিনী বেশটা ধারণ করে আছি? তুমি কি ভেবেছো আমরা তোমাকে পাওয়ার জন্য এই বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করেছি? না না বধূ না, আমরা তোমাকে পাওয়ার জন্য আসি নাই। ও, তোমরা আমাকে পাওয়ার জন্য আসো নাই? তাহলে বলো, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, রাত্রি নাই, আমি মুরলী বাজালে আমার ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে তোমরা কেন সবাই আমার কাছে ছুটে আসো? কি হলো বলো, কেন আসো? বধূ, আমরা কেন আসি জানো? আমরা ভুলিনি তুমি অকাসুর বকাসুরকে বধ করেছো, তুমি কালী ও নাগকে দমন করেছো, তুমি কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছো, আমরা কিছুই ভুলিনি। কিন্তু বধূ, আমরা তোমার মধ্যে যিনি শুধু কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে রাখতে পারবে, আমরা তাকে পাওয়ার জন্য আসি নাই। যে কনিষ্ঠ আঙুলে এই সারা ত্রিভুবনকে ধারণ করে রাখতে পারবে, আমরা তাকে পাওয়ার জন্য এসেছি। পারো তুমি সেই পরম পুরুষ হতে? ভালো বধূ, পারো তুমি সেই পরম পুরুষ হতে? পারবো, আমি পারবো। একটা জায়গায় কিন্তু একটা বাধা আছে। বাধা? বলো বধূ, কি বাধা? সেই বাধাকে আমরা অতিক্রম করবো। বলো কি বাধা? বেশ, তাহলে আজ থেকে তোমরা কাত্যায়নী মায়ের ব্রত করো। এই কাত্যায়নী মায়ের ব্রত করে যেদিন তোমরা কাত্যায়নী মায়ের কাছে থেকে বর পাবে, সেই দিনে জানবে তোমাদের মনের বাসনা পূর্ণ হতে চলেছে। ওমা, এই ব্রজগোপীদের ঘর ছিল, সংসার ছিল, সন্তান ছিল, তাদের ঘরে পতি ছিল। তারা কি করত? গৃহের সমস্ত কর্ম করত, উপরান্ত তারা মথুরা হাটে যেত দই ঘি ঘোল বিক্রয় করতে। তারা দিনের বেলা সমস্ত কর্ম সেরে রাতের অন্ধকারে আজ 1 মাস ধরে ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত শুরু করলেন। আর সেই কাত্যায়নী ব্রত উদযাপনের আজ হলো শেষ দিন। ব্রজগোপিনীরা যার ঘরে যেমন নৈবেদ্য ছিল, সেই নৈবেদ্য নিয়ে তারা চলেছে কোথায়? ওই যমুনার তীরে। ওই যমুনার তীরে গিয়ে তারা বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি গড়ে তারা কাত্যায়নী মায়ের পূজা করছে। কেমন ভাবে? উলুধ্বনি, সকলে উলুধ্বনি, সংকেত ধ্বনি। ও সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশয়া গুণাময়ী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনাচার্য পরিত্রাণায় পরান্নায় সর্বশক্তি হর দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। কাত্যায়নী ইয়া দেবী
सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु कात्यायनिरूपेण संस्थिता नमो तस्मै नमो नमः जागो उलुध्वनि तुमी जागो जागो दुर्गा जागो दशभुजा जागो दशबहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दशभुजा जागो दशबहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो जागो दुर्गा जागो दशभुजा जागो दशबहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो जागो तुमी जागो শান্ত হও বৎস বলো তোমরা কি চাও আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি বলো কি চাও মা তুমি এসেছো মা ও মা তুমি তো সবই জানো আমরা কি চাই আমরা যাই পঞ্চম রসের পুরুষকে ওই পূর্ণ আনন্দময়কে আমরা প্রতিরূপে পেতে চাই মা আমরা প্রতিরূপে পেতে চাই তথাস্তু তোমাদের মনের বাসনা পূর্ণ হোক শোনো যেদিন বৃন্দাবনে গগন মণ্ডলে শারদীয়া পূর্ণিমার চন্দ্র পূর্ণ রাতি রূপে দর্শন দেবে সেই দিনে জানবে তোমাদের মনের বাসনা পূর্ণ হতে চলেছে পূর্ণ হতে চলেছে পূর্ণ হতে চলেছে যাও আজ তোমরা সবাই যে যার ঘরে ফিরে যাও আজ ব্রজগোপিকা চলেছে শ্যাম মোহন মদন মাতি মোহন মদনে মাতি মোহন মদনে মাতি মোহন মদনে মাতি মোহন মদন মাতি মোহন মদনে মাতি মদনে মাতি মদনে মাতি মদনে মাতি মদনে মাতি মদন মোহন মদনে মাতি মদনে মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতি প্রতিষ্ঠিতা হেরত রাতি 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 মদন মোহন মদনে মাতি আমা লক্ষ্য করুন একে মদন আবার মদনে মাতলেন যে মদন শিবের ধ্যান ভঙ্গ করতে গিয়ে নিজের এই দেহটাকে খুইয়েছিলেন মদনের দেহ নাই গো মদনের কায়া আছে আর এই কায়াকে নিয়ে ঘুরতে ঘুরতে যখন দেখলেন অনাদির আদি গোবিন্দ সেই পূর্ণ আনন্দময় হতে চলেছে তাই তিনি কি করলেন তার শ্রীরতিকে নিয়ে ওই গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন মুরলী গো গান পঞ্চমতান গান পঞ্চমতান মুরলী গো গান পঞ্চমতান মুরলী গো গান পঞ্চমতান মুরলী গো গান পঞ্চমতান
গান পঞ্চম থান মুরলিকা গান পঞ্চম থান কুলবতী হাই হাই কুলবতী হাই হাই কুলবতীর চিত করণী কুলবতী চিত তারণী 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 ওমা লক্ষ্য করুন, বেছে বেছে আমার ভগবান 3 স্তরের কুলবতীদের চিতকে কর্ষণ করলেন। সব কুলবতীদের চিতকে কিন্তু কর্ষণ করলেন না, 3 স্তরের কুলবতীদের চিতকে কর্ষণ করলেন। এই 3 স্তরের কুলবতী কারা? এই 3 স্তরের কুলবতী হলো নিত্য সিদ্ধা গোপী, যারা নিত্যের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। কৃপা সিদ্ধা গোপী, যারা 1 মাস কাত্তানি মায়ের ব্রত করে কাত্তানি মায়ের কাছে থেকে কৃপা পেয়েছিল। সাধন সিদ্ধা গোপী, ওই ত্রেতা যুগে 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ সাধনা করে সিদ্ধি লাভ করে তারা রামচন্দ্রের কাছে থেকে বর পেয়েছিল। এই 3 স্তরের কুলবতীরা তারা শুনতে পেয়েছিল ওই মুরলীর ধ্বনি। আজ অধিক রাত্রে আমার ভগবান পঞ্চম তানে মুরলীর ধ্বনি করলেন। শুনো তো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি রে সপি রে সপি রে সপি রে। শুনো তো গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সখী রে সখী রে সখী রে সখী রে। আমি মনকানে তারে সপে দিয়েছি, মনকানে তারে সপে দিয়েছি, মনকানে তারে সপে দিয়েছি, মনকানে তারে সপে দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে মনকানে তারে সপে দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে মনকানে তারে সপে দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে মনকানে তোমার সপে দিয়েছি, গোবিন্দ তোমার হলাম বলে মনকানে তারে সপে দিয়েছি, মনকানে তারে সপে দিয়েছি। ওমা আজ এই ব্রজগোপীরা দেখুন, আমার ভগবান পঞ্চম দানে মুরলী ধ্বনি করলেন অধিক রাত্রে। আর এই ব্রজগোপীরা তাদের যে যার গৃহে যে যার কর্মে ব্যস্ত ছিল, তারা সেই ব্যস্ততা নিয়ে ওই মুরলী ধ্বনি শ্রবণ করতে করতে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের বংশীবাদ তমাল বৃক্ষের দিকে। আমি কিছু কর্ম করে দেখাবো, আপনারা বলবেন ঠিক আছে? কি করছিল? বিচুলি কর্তন করছিল, তাই তো? বেশ বেশ ঠিক বলেছেন আমার মায়েরা। আচ্ছা, আর একজন ব্রজগোপিনী কেমন ভাবে চলেছে দেখুন। কি করছিল এদিকের মায়েরা বলুন তো? বাহ, আমার মায়েরা ঠিক বলেছে, দুগ্ধ দহন করছিল। আর একজন ব্রজগোপিনী কেমন ভাবে চলেছে দেখুন।